আল্লাহ রাব্বুল আলামিন কেন নিজের কাছে ডেকে নিয়ে কি জন্য নিয়েছে? সম্মানিত মুসলিম কেরাম, এর অনেকগুলো উত্তর হতে পারে, কিন্তু গ্রহণযোগ্য উত্তর হলো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যথিত অন্তরে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে নিজের কাছে ডেকে নিয়েছেন। কারণ আমার নবী, আপনার নবী এমন এক যুগে তিনি দুনিয়াতে আগমন করেন, সেই যুগটা ছিল পাপাচারের যুগ, সেই যুগটা ছিল গুনার যুগ, বর্বরতার যুগ, আয়াতনায় জাহিলিয়াতের যুগ। ওই যুগে মানুষ গুনাহ করতে করতে সব কিছু ছাড়িয়ে যায়। কিন্তু সবচেয়ে আফসোসের বিষয়, ওই বর্বরতার যুগে যেই কাজগুলো সংঘটিত হয়েছিল, এখন দেখা যায় বাংলাদেশে তার থেকে ভয়াবহ ঘটনা সংঘটিত হয় না বলেন? মুসলমানের বাচ্চা হয়ে এইগুলো কাজ তারা কিভাবে করে, এটা দেখলে চোখের পানি ধরে রাখা যায় না। ওই বর্বরতার যুগে যেরকম মুশরিক কাফেররা যারা কুফরি করত, তারা যে কাজগুলো করত, এখন মুসলমানের বাচ্চা হয়ে তার থেকে আরো ভয়াবহ কাজ করে কি করে না বলেন? কারণ কিছুদিন আগের ঘটনা, দেখা যায় একজন ব্যবসায়ীকে রাস্তায় নিয়ে পাথর দিয়ে মেরে আবার ফেসবুকে আপলোড করে কি করে। আবার বাড়ির থেকে দেখে মেয়েকে উঠায় নিয়ে, বিবিকে উঠায় নিয়ে এসে তার সাথে জেনাবে বিচার করে, আবার ওটাও আবার ফেসবুক ইউটিউবে আপলোড করে কি করে। এটা আইএমআই জাহিলিয়াতের যুগ হয় নাই, কিন্তু মুসলমানের বাচ্চা হয় আল্লাহকে বিশ্বাস করে, নবীকে মানে, কবর আছে, হাসর আছে, মিজান আছে, ফুলসিরাত আছে, এত কিছু জানার পরেও মুসলমানের বাচ্চা হয়ে আইএমআই জাহিলিয়াতের যুগ, বর্বরতার যুগ, অজ্ঞতার যুগকেও তারা শেষ করে দেয়। ঠিক না? আফসোস লাগে, সন্তান ভয়া মারে, লাঠি মারে, সন্তান ভয়া মারে, পাহাড় থেকে ধাক্কা দিয়ে ফেলা দেয়, সন্তান ভয়া বাবারে হত্যা করে, কিভাবে করে এটা নিজের দেমাগেই ধরে না। বিবির কথা শুনা, যে বাবা নিজে রেখা তোরে খাওয়াইলো, যে মা নিজে নতুন কাপড় না পরে তোরে পরাইলো, আর ওই মারে তুই কেমনে আঘাত করস, ওই বাবারে তুই কেমনে আঘাত করস, কুলাঙ্গা। আর একটু অন্তরে লাগে না, একটু ভাবে না। কারণ যেইসা করেগা ওইসাই ভরেগা, যেমন কর্ম করবা তেমন কিন্তু কর্ম ফল, যেমন কর্ম তেমন ফল। বোঝে না। দেখা যায় অনেক ঘটনা, দেখা যায় যারা মার সাথে বেয়াদবি করেছে,